শাহজাহানপুরের ইতিহাস আমার অনেক আগের থেকে জানা। অনেক মঞ্চে ভালো মায়ের সন্তানেরা আমাদের উট্টি দেয়নি। অনেক মঞ্চের থেকে ভালো মায়ের সন্তানদের কারণে 10 মিনিট কথা বলে নেমে যেতে হয়েছে। এই ভালো মানুষদের কারণে আমার মোনাজাত পর্যন্ত করতে দেয়নি। সেই ভালো মানুষেরা শাহজাহানপুরে বসবাস করত নাকি? তারা বলতো জিহাদির শাহজাহানপুরে ঢুকতে দেওয়া হবে না। কোন গর্তে আছেন আপনি? কোন গাছের গোড়ায় আছেন আপনি? দেখে যান। জিহাদি খোলা মঞ্চে কথা বলছে আর আপনি ভুতুম পেশার মতন পালাই রয়েছেন। জনগণ আপনাকে আউট করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এর থেকে শিক্ষা নিতে হবে। কোরআনের গায়ে হাত দিয়ে বিনা অপরাধে মানুষকে কাঁদিয়ে তারা যেমন টিকতে পারেনি, আজও যদি সেই পথ ধরে আপনারা কেউ জামাত অথবা বিএনপির লোক সেই পথ ধরে চলেন, তাদের যে দশা হয়েছে জনগণ আপনাদেরও সেই দশা ঘটিয়ে ছাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। বলুন তো, আমরা যারা এসেছি এর চাইতে বেশি লোক আশপাশে আছে না নাই? আছে। আচ্ছা, তারা কি দাওয়াত পায়নি? তারা কি শুনিনি? তারপরও তারা এখানে আসেনি। কেন আসেনি? আল্লাহ তাদেরকে এখানে কবুল করি নাই। সব জায়গায় আল্লাহ সবাইকে কবুল করে না। কাউকে আল্লাহ কবুল করে যাত্রা গানে, কাউকে আল্লাহ কবুল করে সিনেমায়, কাউকে আল্লাহ কবুল করে টেলিভিশনের সামনে, কাউকে আল্লাহ কবুল করে চায়ের স্টলে, বাদামের দোকানে, আর কাউকে আল্লাহ কবুল করে কোরআনের মাহফিলে। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে কোরআনের মাহফিলে কবুল করেছেন। এজন্য কি আপনারা খুশি না বেজার? তাহলে খুশি হলে খুশির আওয়াজটা তো খুশির মতনই হয় নাকি? আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশি মনোবাক্যে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা? আল্লাহ বলতেছে তিনি সেই রহমান, যিনি তোমাদের কথা বলার মতন সুন্দর বাকশক্তি দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, তিনি তোমাদের কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লামাহুল বায়ান। আর এই মানুষকে কথা বলার মতন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ। তাহলে আপনাকে আমাকে তৈরি করেছেন কে? এই কোরআন শিখালেন কে? কথা বলার শক্তি দিলেন কে? যে আল্লাহ সৃষ্টি করলেন, 3.5 হাত বডি দিলেন, সুন্দর শরীর দিলেন, কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা যদি আমরা না করি তাহলে আল্লাহ বেজার হবে না খুশি হবে? তাহলে আল্লাহর স্মরণ করা দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার স্মরণ কর, আমি তোর স্মরণের জবাব দেব। সুবহানাল্লাহ বলেন। আশকুরুলি, তুই আমার নাশুকরিয়া করিস না। ওয়ালা তাকফুরুন, তুই আমার শুকর আদায় কর, নাশুকরিয়া করিস না, কুফরি করিস না। এরপর আল্লাহ পাক আরেক জায়গায় বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে ইশারা দিয়ে দেব। বান্দা তুই আমারে ডাক, আমি সবচেয়ে তোর নিকটে। আল্লাহরে ডাকলে আল্লাহ শোনে না শোনে না? এই সবাই মিলে বলেন তো, আল্লাহ শোনে কি শোনে না? তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। 17টা বছর নির্যাতন হলো, অত্যাচার হলো, বড় বড় আলেমরা নিরপরাধ মানুষগুলো চোখের পানি ফেলাই কেঁদেছে। তাদের সেই চোখের পানির বিনিময়ে আল্লাহর রহমতে আমরা একটা স্বাধীন মুক্ত দেশ পেয়েছি। এই শাহজাহানপুরের ইতিহাস আমার অনেক আগের থেকে জানা। অনেক মঞ্চে ভালো মায়ের সন্তানেরা আমাদের উট্টি দেয়নি। অনেক মঞ্চের থেকে ভালো মায়ের সন্তানদের কারণে 10 মিনিট কথা বলে নেমে যেতে হয়েছে। এই ভালো মানুষদের কারণে আমার মোনাজাত পর্যন্ত করতে দেয়নি। সেই ভালো মানুষেরা শাহজাহানপুরি বসবাস করতো নাকি? তারা বলতো জিহাদির শাহজাহানপুরি ঢুকতে দেওয়া হবে না। কোন গর্তে আছেন আপনি? কোন গাছের গোড়ায় আছেন আপনি? দেখে যান। জিহাদি খোলা মঞ্চে কথা বলছে, আর আপনি ভুতুম পেশার মতন পালাই রয়েছেন। জনগণ আপনাকে আউট করে দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এর থেকে শিক্ষা নিতে হবে। কোরআনের গায়ে হাত দিয়ে বিনা অপরাধে মানুষকে কাঁদিয়ে তারা যেমন টিকতে পারেনি, আজও যদি সেই পথ ধরে আপনারা কেউ জামাত অথবা বিএনপির লোক সেই পথ ধরে চলেন, তাদের যে দশা হয়েছে জনগণ আপনাদেরও সেই দশা ঘটাইয়ে ছাড়বে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, তা ছেড়িয়ে দেয় না। আল্লাহ কি দেয়? ছাড় দিয়ে দেখে যে কত দৌড়াতে পারো। সময় মতনই আল্লাহ আবার টান শুরু করে। কথা বলেন, কথা বলেন। তাহলে এই যে সুন্দর পরিবেশ আল্লাহ আমাদের তৈরি করে দিলেন, তার জন্য আমাদের শুকর আদায় করা দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, সেই আদর্শবান নেতা সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রসুলদের শ্রেষ্ঠ রসুল, আমাদের প্রিয় ভাজন নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন রসুলের ব্যাপারে, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। কি স্বরূপ? জোরে বলেন, কি স্বরূপ? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ নবীকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর সকলের জন্য আপনি রহমত। বলুন তো এই পৃথিবীতে শুধু কি মুসলমান বসবাস করে? তাহলে যদি বলা হয় মুসলমানের জন্য রহমত,
আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন সকলের জন্যই রহমত। তাহলে নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয়, নবীজি অমুসলিম হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, বেধর্মীদের জন্য রহমত, আওয়ামী লীগের জন্য রহমত, বিএনপির জন্য রহমত, জাতীয় পার্টির জন্য রহমত, বাংলাদেশ জামাত ইসলামের জন্য নবী রহমত। যদি কেউ বলে নবী আমার একার, সে গাদ্দারি করবে না? নবী হইল সকলের জন্য। সকলের জন্য কেমন নবী? নবী কালেমার দাওয়াত দিচ্ছেন, কাফের গোষ্ঠীরা নবীর বিরোধিতা করছেন। এক পর্যায়ে আবু জেহেল ক্ষমতাসীন, কাউকে মূল্যায়ন করে না, পেরাই বলে আমরা যেটা করব ওটাই আইন, আমরা যেটা বলবো ওটাই আইন। এখনো আপনারা সেই পথেই চলতেছেন। কোন জাতের মুসলমান? কি কায়দায় বলে আমরা যেটা বলবো ওটাই সঠিক? না না, 18 কোটি মানুষের পরে ছেড়ে দেন, 18 কোটি মানুষ যারা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক। আগামী নির্বাচনে 18 কোটি মানুষ যদি দাঁড়িপাল্লার পক্ষে রায় দেয় ওটাই সঠিক। আগামী নির্বাচনে 18 কোটি মানুষ যদি ধানের শীষের পক্ষে রায় দেয় ওটাই সঠিক। জামাত বিএনপি যেটা জোর করবে ওটাই বেঠিক। আবু জেহেল বলল আমি সঠিক, জনগণকেও মেনে নেয় আর না নেয় আমি সঠিক। তাহলে এখনো যদি ওই কথা কেউ বলে তাহলে ওটা আবু জেহেল মার্কা না? এই কথা বলেন ওরা কি মার্কা? আবু জেহেল মার্কা। ও ভাই, নবী চলে গেছে, নবীর উত্তরসূরিরা যেমন আছে, আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের উত্তরসূরিরা নাই? এই কথা বলেন আবু জেহেলের উত্তরসূরিরা নাই? এই শাহজাহানপুরি আছে, এই শাহজাহানপুরি আছে, এই শাহজাহানপুরি আছে। মঞ্চের থেকে নেমে গেল ভদ্রলোক পানা, যে থানার ওসি সাহেবের কাছে বলল যে হয় মাহফিল বন্ধ করবেন নতুবা বোমা মেরে উড়িয়ে দেব। ওসি সাহেব আমাকে ফোন দিচ্ছে, বলছে হুজুর আপনি মরবেন না মাহফিল বন্ধ করবেন? আমি তো মাহফিল চালাই যেতে চাইছিলাম। ওসি সাহেব আমাকে হাত পায়ে ধরে বললেন যে হুজুর দয়া করে আজকের দিনটা আপনি চলে যান, নতুবা আপনিও শেষ আমিও শেষ। সেই সমস্ত লিডাররা কত অহংকার করে বলেছিল শাহজাহানপুরি অন্য কারোর মাতব্বারি থাকবে না। আপনারা চলে গেছেন, শাহজাহানপুরীর লোক শাহজাহানপুরি আছে। আবু জেহেল বাহিনী বিরাট ষড়যন্ত্র করতে শুরু করলো। জোরজার মুল্লুক তার, যেখানে সেখানে চাঁদাবাজি, যেখানে সেখানে দখলদারি। আবু জেহেল যেটা বলে আমার, যে জিনিসটা বলে আমার, ওইটাই আবু জেহেলের হয়ে যায়। বাধা দেওয়ার মতন কেউ থাকে না। এমত অবস্থায় বিদেশি একজন মেহমান, বিদেশি একজন মানুষ, লোকটা কালেমা পড়েনি, লোকটা এসেছে কাবা ঘর জিয়ারাত করতে, আর নিয়ত করেছে কাবা ঘর জিয়ারাত করার পর আমি যে উটটা নিয়ে যাচ্ছি কাবা ঘরের পাশে যে বাজার বসবে, এই বাজারে আমার উটটা আমি বিক্রি করে রেখে আসবো, এটি যা লাভ হয় তাই আমার যাতায়াতের খরচ হয়ে যাবে। অকাজের মেলায় উটটা উঠানো, দাম হাঁকলো অনেক। উটটা দেখতেও সুন্দর, সবাই মিলে চিন্তা করলো উটটা কিনলে ভালো হয়, কিন্তু আমি যদি কিনি আবু জেহেল আমার পরে খেপে যাবে। তাই সবাই মিলে পরামর্শ দিল উটটা আমাদের নেতার কাছেই বিক্রি করুন। লোকটি সহজ সরল মানুষ, অত পেঁয়াজ গোছ বেজে না। লোকটা আবু জেহেলের সামনে দিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন নেতা উটটা কি কেনা যায়? নেতা জিজ্ঞেস করলেন নাম বাড়ি কোথায়? লোকটি বললেন আমি বিদেশি, আমি এই দেশের মানুষ নয়, ওয়াকাজের মেলায় এসেছিলাম,
মেলা শেষ করে ফিরে যাচ্ছি, উটটা বিক্রি করে দিয়ে যাব। আবু জেহেল বলল, কত দাম? লোকটি বললেন, 50টা টাকা দিলেই চলবে, 50টা দিরহাম দিলেই চলবে। আবু জেহেল বলল, তোমার কথাই মেনে নিলাম, 50 টাকায় উট কিনে নিলাম। লোকটা খুশি হইল, একদমই বেচাকেনা হয়ে গেছে। লোকটা খুশি হয়েছে, একদমই বেচাকেনা হয়ে গেছে। আবু জেহেল লোকটার সঙ্গে করে নিয়ে বাড়ির সামনে গেল, উটির লাগাম ধরে বাড়িতে চলে গেল, লোকটারে বাইরে দাঁড় করাই রাখলো। কিছুক্ষণ পরে আবু জেহেল ফিরে এসেছে। এবার লোকটি বলতেছে, নেতা টাকাটা দিলি বাড়ি চলে যায়। আবু জেহেল চোখের দিক তাকাইয়ে বলতেছে, আমারে মনে হয় চিনতে ভুল করেছ। আমি যে কেমন লোক তা কি এলাকার লোক তোমার বলিনি? কি বলবে, আপনি উট কিনেছেন, টাকা দেবেন, বাড়ি চলে যাও। আজকে টাকা হবে না, সামনের সপ্তাহে এসো। লোকটার উট এখন বিক্রি হয়ে গেছে, এখন যদি ঝাড়ু মারু করি বিদেশি মানুষ, হয়তো আদায় হবে না। লোকটা চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন, সামনের সপ্তাহে আসলো। আবু জেহেল বলল, আজকেও টাকা জোগাড় হয়নি, সামনের সপ্তাহে এসো। তাহলে একটা জিনিস নেবার সময় খুব মিষ্টি ভাষায় পাম্পট্টি দিয়ে নেয়, দেবার সময় দেয় না, বরং লোকের গালে চড় মারে। এরকম লোক বুঝি বাংলাদেশে নাই, শাহজাহানপুরি নাই। আবার ওনাদের চরিত্র নির্বাচনের সময় ফুলের মতন পবিত্র হয়ে যায়। ভালো লোক কিন্তু আসমানতে নাজিল হবে না, ভালো লোক কিন্তু জমিন ফুলে উঠবে না। ভালো লোক এই মানুষের ভিতর থেকে তৈরি হবে, আর আমাদেরকে ভালো মানুষ বাছাই করতে হবে, চিনতে হবে। হুমকি ধুমকি দিয়েন না ভাই, আমরা 9 দানা, আমরা 9 দানা, আমরাও এই দেশের নাগরিক। কথা বলেন ঠিক না বে ঠিক? হুমকি ধুমকি দিয়েন না, এরা হুমকি ধুমকি হইল আবু জেহেলের কাজ, আর সবাই মিলেমিশে থাকা হইল মোহাম্মদের কাজ। যদি মনে করেন হুমকি ধুমকি দিবেন, মুসলমানের থেকে নামটা কেটে ভারতের হিন্দুদের খাতায় নাম লেখান। আপনি মুসলমানের সন্তানেও হুমকি দেবেন, সে শনিবার অনেক আগে পাল্টে গেছে, নতুন শনিবার এসেছে। যদি কেউ হুমকি দেয়, জনগণ একজোট হয়ে পাদানি দিয়ে শেখ হাসিনার মতন ভারতে দাঁড়িয়ে দেবে। আবু জেহেল দ্বিতীয় সপ্তাহে লোকটার কি করল? এই মনে নাই, মনে নাই, ফিরাইয়ে দিল। লোকটা চলে গেলেন। তৃতীয় সপ্তাহে আসলেন, এসে বলতেছে, আবু জেহেল কই, আবু জেহেল কই? খুঁজে পাইছে, কই টাকাটা দেন। হাই বেটা, টাকা চাইস, টাকা চাইস, চিনিস আমারে? লোকটা চিন্তা করলে, আল্লাহ, উট বিক্রি করে যে মরিছি। প্রথম দিন নরম সুরে বলল, তারপরে একটু গরম আজকে তাড়াই দিচ্ছে। এবার আবু জেহেলের কাছ থেকে হুমকি শুনে কাবার চত্বরে এসে দেখে অনেক নেতারা বসে আছে। নেতাদের সামনে লোকটা কাঁদো কাঁদো হয়ে বললেন, ভাই, এই মক্কায় আমার একটা বিচার করার মতন লোক কি কেউ হবে? কয় কি বিচার? কয় উট বিক্রি করেছি আপনাদের নেতার কাছে। প্রথম দিন বলল পরের সপ্তাহে এসো, দ্বিতীয় দিন বলল পরের সপ্তাহে এসো, তৃতীয় দিন আজকে এসেছি। আজকে আমার তাড়াই দিচ্ছে, আসতে যাতে 30 টাকা খরচ। তাহলে 50 টাকা যদিও দেয়, পকেটে পড়বে কয় টাকা? আর 30 টাকা কি খরচ? তা আপনারা যদি একটু বিচার করে দিতেন তাহলে ভালো হতো। লোকগুলো চিন্তা করে, বড় শয়তানের বিচার আমরা ছোট শয়তানেরা তো করতে পারবো না, কারণ ও তো বড় শয়তান। তাই এরা সব উপহাস করে বলল,
কাবার উত্তর প্রান্তে একটা লোক বসে আছে, তার পাশে কোনো লোক নাই, কিন্তু ওই লোকটা সৎ এবং যোগ্য ব্যক্তি। সৎ এবং যোগ্য ব্যক্তির পিছনে কিন্তু লোক কম থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সৎ এবং যোগ্য যে হয় তার পিছনে দুনিয়ার কেউ না থাকলে আল্লাহ থাকে।